পর এই লিখিত রয়েছে। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোন রাজনৈতিক বন্দী নাই, কাউকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না, সবাই অপরাধী। আল্লাহ মাফ করুন, যদি সেদিন 1971 সালে যদি আমাদের যুদ্ধ ইতিহাসকে যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম, তাই আজকে আমরা দেশের হিসেবে চিহ্নিত হতাম। যেহেতু আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি, আমরা কেউ গাজী হিসেবে, কেউ ফৌজ হিসেবে উপাধি পেয়েছি, কেউ বিরোধী হয়েছে, কি বিপ্লব হয়েছে। সেই দিন যদি আমাদেরকে, আমাদের দলকে নিষ্পৃষ্ট করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা কিয়েছে না মারা হতো, ইনশাআল্লাহ আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপি অধিকারে ছিল। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। অর্থনৈতিকভাবে এই সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে টাকা টাকা পড়ে চলছে। আজকে যেই সময়, এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা। এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয়, এই গরমে শ্রমিক ভাইদের রাজপথের বের হওয়ার কথা নয়। এই গরমে কোন পরিস্থিতি কোন মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না, সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলা তিন ঝুড়ি বানিয়ে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের স্লোগান শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই যে কথা বলছেন, সাজাপ্রাপ্ত আমাদের যে তারা প্রতিদিন সাজাপ্রাপ্ত তারা কারাবন্দী হচ্ছে। এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপি নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে, বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে, কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টওয়্যার বাংলাদেশে আসতে পারে নাই। প্রিয় ভাইরা, আমি আজকে আমাদের বিএনপি, আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।